আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। এই ভিডিওটি ছিল গতকাল আমরা ঘুরতে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায়। সেই জায়গাটা অনেক সুন্দর সুন্দর অনেক গাছ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, ফুলগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। ফুলগুলোর পাশে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবিও তুলেছিলাম। কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে এই ফুলগুলো তোমরা কি আদৌ চিনো? চিনে থাকলে কমেন্ট করে জানিও। সচরাচর আমরা অনেকেই এই গাছের সাথে কিন্তু পরিচিতি আমাদের আছে। আর আকাশটাও দারুণ ছিল, আর আশেপাশে যে গাছগুলো ছিল মনোমুগ্ধকর। আসলে এই পরিবেশগুলো যখন আমরা দেখি, আমরা প্রকৃতির ছোঁয়া যখন মিশে যাই, তখন আমাদের মন কিন্তু প্রফুল্ল হয়ে যায়। মনোমুগ্ধকর পরিবেশ কার না ভালো লাগে, তোমরাই বলো। তোমাদের যখন মন খারাপ হয়, আচ্ছা কখনো কি মন খারাপের দিনে এরকম এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, এত সুন্দর পরিবেশে কখনো গিয়ে দেখেছো? তোমাদের মনকে ভালো করে দেখেছো? শোনো, মন খারাপ হয়ে থাকলে কখনো ঘরে আবদ্ধ হয়ে থাকবে না। মন খারাপটা কিছু সময়ের জন্য। আর যখন তোমার খারাপ পরিস্থিতি চলবে, তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই খারাপ পরিস্থিতি তোমাকে নানান প্রতিকূল বিপদের হাত থেকে বা যে কোনো পরিস্থিতিতে তুমি যাতে আরো শক্ত মন মানসিকতার হতে পারো, সেই জন্যই কিন্তু এই বাধাগুলো, এই কষ্টগুলো আমাদের কাছে ধরা দেয়। তাই কখনো কষ্টে বা দুঃখে থাকলে বা কেউ যদি কথার আঘাত করে থাকে, সেটাকে সিম্পলি নিবে। কারণ এটা যদি তুমি কঠোরভাবে নাও, তাহলে দিন শেষে নিজেই কষ্ট পাবে। তার জন্য নিজেকে কষ্ট না দিয়ে সেটাকে ভুলে যাও। মানুষকে ক্ষমা করতে শিখো। কারণ এই পৃথিবীতে আমাদের আসাটা খুবই অল্প সময়ের জন্য। তাই বলে একজন আমাদেরকে কষ্ট দিবে, আর সেই জন্যই যে আমরা সেই কষ্টটাকে পুষে রেখে তার সাথে খারাপ করব, সেটা কিন্তু মানুষ হিসেবে আমাদের সাথে যায় না। কে কি করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমার সাথে এত সময় আমার কথাগুলো, আমার ভিডিওগুলো যারা কষ্ট সহকারে দেখলে, তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। কারণ তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে, তবে আমি কখনো আগ্রহ নিয়ে এই ভিডিওগুলো বানাতাম না। তোমাদের ভালো লাগাই আমার আগ্রহ। তাই ধন্যবাদ সবাইকে।